এখানে দাঁড়িয়েছি এই কারণে যে আমি আজকে 60 টাকা কেজি চাল খেতে পারছি, কিন্তু সামনে আমি 120 টাকা কেজি চাল খেতে পারবো না। এই কথাগুলো চালের সাথে হকারের কি সম্পর্ক, এটাই আপনাদের এখন একটা প্রশ্ন হতে পারে যে চালের সাথে হকারের কি সম্পর্ক। আপনারা দেখেছেন যে রিসেন্টলি হচ্ছে আপনার সিলেটের সুনামগঞ্জে হাওরে অসংখ্য ধান ডুবে গেছে এবং ধান ডোবার কারণে কিন্তু কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন কথা হচ্ছে এই যে ধান ডুবে যাচ্ছে, কেন ধান ডুবে যাচ্ছে, এর মেন প্রবলেমটা হচ্ছে লেবার ক্রাইসিস। আমাদের লেবার নেই, আমরা এখনো যন্ত্র দিয়ে স্পেশালাইজড হইনি, আমরা এখনো যান্ত্রিক হতে পারিনি। আমাদের যে এগ্রিকালচারাল সেক্টর আছে এটাকে আমরা এখনো যান্ত্রিক করতে পারিনি। তো আমাদের এখনো মানুষের উপর নির্ভর করতে হয়। আপনি গ্রামে যান, যে দেখবেন ওইখানে পুরুষ মানুষ নাই। কেন পুরুষ মানুষ নাই? তারা ঢাকায় এসে কেউ সবজি বিক্রি করছে, তারা ঢাকায় এসে কেউ ফল বিক্রি করছে, কেউ কাপড় বিক্রি করছে, কিন্তু ধান কাটার যখন সময় হয় তখন লেবার থাকে না। আমরা একটা কৃষি প্রধান দেশ, আমরা আর কত ধানের জন্য গমের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হবো? আমাদের তো নিজস্ব উর্বর মাটি আছে, কিন্তু আমাদের লেবার নাই। আমাদের লেবারকে একদম মানে খুব খারাপভাবে ঢাকা ইউজ করা হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে কৃষক খেতে কাজ করে তার তো কৃষিকাজটা অনেক কষ্ট, সে কিন্তু এসে ঢাকা অটোরিকশাটা খুব ইজিলি চালাচ্ছে। কৃষিকাজের চেয়ে অটোরিকশা চালানো বেশি সহজ তার হিসাবে। তো এই সহজটাকে আমরা মেনে নিতে পারি। আচ্ছা, আপনাকে যদি মশা কামড়ায় তাহলে কি আপনি মশা মারবেন না? মশার তো অধিকার আছে রক্ত খাওয়ার, না সে বাঁচবে কি করে? তাই বলে কি আপনি মশা মারবেন না? আপনি অবশ্যই মশা মারবেন, আপনাকে মশা মারতে হবে, মশা দমন করতে হবে, অবশ্যই করতে হবে। মশা এখন একদল মানুষ বলবে মশা তো আল্লাহ বানাইছে, মশার জান আল্লাহ দিছে, এখন কি আমরা মশা মেরে মারলে ওই জানটাকে আবার ফেরত দিতে পারবো? এই প্রশ্ন কিন্তু অনেকে বলবে। কিন্তু আপনারা চিন্তা করে দেখেন যে আপনার শরীরে যে জীবাণু, আপনার যে সেলফ প্রোটেকশন, এটার জন্য আপনাকে মশা মারতেই হবে। মশা মারা এখন তো বাধ্যতামূলক হয়ে গেছে, আপনাকে মশা মারতে হবে। ঠিক একই ব্যাপার হচ্ছে হকার উচ্ছেদ করতেই হবে। আপনি যদি 120 টাকা 150 টাকা কেজি চাল খেতে না চান, আপনাকে হকার উচ্ছেদ করতেই হবে। আপনাকে হকারকে পাঠাতে হবে গ্রামে, তার এলাকাতে কৃষিকাজ করতে। এভাবে যদি আপনারা কৃষকদেরকে নিয়ে এসে পড়েন, যারা খেতে খামারে কাজ করে বা যারা খেতে খামারে কাজ করে তাদের পরের জেনারেশন, তাদেরকে যদি আপনারা নিয়ে এসে পড়েন এখানে ঢাকায় সহজে হকারি করতে, ঢাকায় সহজে অটোরিকশা চালাতে, তাহলে আমাদের কৃষিকাজটা করবে কি? আপনারা শুধু ঢাকায় হকারকে একটা ইজি ইস্যুতে দেখছেন, আহারে ওরও তো জীবিকার দরকার, ও কাজ করে খাবে, ওর তো খাওয়ার দরকার। হ্যাঁ ঠিক আছে, ওরও খাওয়ার দরকার, কিন্তু ওর এখানে না এই অবৈধভাবে রাস্তা দখল করে না তার বাড়িতে গিয়ে, তার গ্রামে গিয়ে কৃষিকাজ করে তাকে খেতে হবে। সে কেন এখানে এসে আমাদের রাস্তা, আমাদের চলার পথ দখল করবে? একটা রাস্তার 3 ভাগ হকারের, 1 ভাগ রিক্সার, তাহলে পথচারী কোথায় যাবে? আমরা তো অন টাইম অফিস পৌঁছাতে পারি না, কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম। এখন যদি পায়ে না হাঁটি, আপনারাই তো আমার এখানে আসছেন, এখন যদি পায়ে হেঁটে দৌড় না দিতেন, যদি ভাবতেন যে রাস্তার ওই পার থেকে এই পারে আপনি আপনার মোটর সাইকেলটাকে নিয়ে আসবেন, তাহলে তো সিগন্যাল আপনাকে 10 মিনিট দাঁড়ায় থাকতে হতো। ডেফিনেটলি আপনি এখন যে এখানে দাঁড়াইছেন এটা মিস হয়ে যেত, 10 মিনিট আপনাকে সিগন্যালে দাঁড়ায় থাকতে হতো। সো এই যে সময়, আমাদের তো সময়ের মূল্যই নষ্ট হয়ে গেছে এই ট্রাফিক জ্যামের কারণে। যে জায়গায় যেতে লাগবে 10 মিনিট, সেই জায়গায় যেতে লাগে 1.5 ঘন্টা। আপনি নিউ মার্কেট থেকে শাহবাগ মোড়ে আসতে পারবেন 40 মিনিটের নিচে? আপনারা বলেন তো, পায়ে হেঁটে যান 15 মিনিট লাগবে নিউ মার্কেট থেকে এই শাহবাগ মোড়ে আসতে। যে কারণে এই কথাগুলো বলা, সেটা হচ্ছে আমাদের কৃষি প্রধান দেশ, আমাদের জিডিপি এখনো কৃষি নির্ভর, আমাদের কর্মী নাই।